হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি চাইলে এক নিমিষে আপনার মোবাইল থেকে যে কোনো ফাইল বা পিকচার বা ভিডিওকে কম্পিউটারে ট্রান্সফার করবেন, অথবা আপনার কম্পিউটার থেকে যে কোনো পিকচার বা ফাইলকে আপনার মোবাইলে ট্রান্সফার করবেন উইদাউট ইউজিং এনি কেবল। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার কম্পিউটার থেকে আপনার মোবাইলে যে কোনো ফাইল ট্রান্সফার করবেন, অথবা আপনার মোবাইল থেকে আপনার কম্পিউটারে যে কোনো পিকচার, ভিডিও অথবা যে কোনো ফাইল ট্রান্সফার করবেন উইদাউট ইউজিং এনি কেবল কানেকশন। সো সেই কাজটি করার জন্য আপনি আপনার গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি জাস্ট ফর এক্সাম্পল গুগলে গিয়ে আপনি সার্চ করবেন শেয়ার শেয়ার ড্রপ, এবং সার্চে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন sharedrop.io। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। আপনার চাইলে ডাইরেক্টলি ক্লিক করে এই ওয়েবসাইটে জাম্প করতে পারেন। এনিও এটা হচ্ছে এই ওয়েবসাইটের লুকসটি, এবং এখানে হচ্ছে আপনার রাইট নাও রিটার্নাল নেম, এটা হচ্ছে আপনার আইকন, এবং এটা হচ্ছে আপনার নাম, যেটা কিনা আপনার অন্য ডিভাইসে এই নামটি এবং এই আইকনটি অ্যাপিয়ার করবে। সো আমরা প্রথমত কি করব, আমরা এখন প্রথমত এখানে এই যে প্লাস আইকন সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাছে যে আপনি যে স্মার্টফোনটির সাথে কানেক্ট করতে চাচ্ছেন এই শেয়ার ড্রপটি, সেই স্মার্টফোনটি ক্যামেরাটি আপনি ওপেন করতে হবে। ফর এক্সাম্পল আমার কাছে এখানে একটি মোবাইল আছে, এটা হচ্ছে iOS ডিভাইস, এবং আমি চাচ্ছি যে এই মোবাইলটি আমার এই কম্পিউটারের সাথে কানেক্ট করতে বা এই শেয়ার ড্রপ ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে। সো প্রথমত আমি কি করব, এখানে ক্যামেরাতে ক্লিক করব এবং এই কিউআর স্ক্রিনটিকে আমি রিড করব। সো কিউআর স্ক্রিনটিতে আমি জাস্ট রিড করার সাথে সাথে দেখতে পারবো যে এই শেয়ার ড্রপ ওয়েবসাইটটি চলে আসবে, এবং আমি জাস্ট এখানে ক্লিক করব গট ইট, এবং দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলেও দুটি ডিভাইসের নাম দেখাচ্ছে, লাইক এটা হচ্ছে আমি এবং এটা হচ্ছে আমার কম্পিউটারটি, এবং আমার ডেস্কটপেও আমার মোবাইলের নামটি এবং আমার কম্পিউটারের আইকনটি দেখাচ্ছে। সো প্রথমত আমি ট্রাই করি আমার মোবাইল থেকে কোনো একটি ফাইলকে ট্রান্সফার করার জন্য আমার কম্পিউটারে। সো কী করব, প্রথমত এটা যেহেতু আমার কম্পিউটার, সো আমি এটাকে জাস্ট ক্লিক করব এই আইকনটিতে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পারবো যে এরকম তিনটি অপশন অ্যাপিয়ার করবে। একটা হচ্ছে ফটো লাইব্রেরি, আরেকটা হচ্ছে টেক ফটো অর ভিডিও অর চুজ এ ফাইল। আপনি চাইলে ইমিডিয়েটলি যে কোনো ফটো টেক করে সেটাকে আপনার কম্পিউটারে পাঠাতে পারেন, অথবা যদি আপনার কোনো ফাইল থাকে অথবা কোনো ফটো লাইব্রেরি থেকে কোনো পিকচার বা ভিডিওকে ট্রান্সফার করতে, সেটাও করতে পারেন। সো আমি যদি ফর এক্সাম্পল ফটো লাইব্রেরিতে যাই এবং এখান থেকে আমি কয়েকটা ছবি চুজ করি, ফর এক্সাম্পল আমি চুজ করলাম এই ছবিটি অ্যান্ড দেন এই ছবিটি, এবং এখান থেকে লাইক আরেকটা ছবি নিয়ে নিলাম, লাইক এই তিনটা ছবি আমি চুজ করলাম। চুজ করার পর আমি ক্লিক করব অ্যাড, এবং অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে তিনটে ছবি এখানে অ্যাপিয়ার করছে, এবং আমি জাস্ট এখানে ক্লিক করব সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পারবো যে আমার কম্পিউটারে একটি অপশন দেখাবে লাইক শেয়ার ড্রপ। সো আমি ক্লিক করব সেভ, এবং অটোমেটিকলি এই ফাইলগুলো আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটাকে জাস্ট রাইট ক্লিক করে শো ইন ফোল্ডারে যাই, আমি দেখতে পাবো যে এখানে একটি জিপ ফাইল হয়েছে। আমি এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নিই এবং আপনাদেরকে আমি দেখাই। আদৌ দেখতে পাচ্ছেন যে একটু আগে যে তিনটি ছবি আমি পাঠিয়েছিলাম আমার মোবাইল থেকে, সেই ছবিগুলো কিন্তু উইদাউট কোনো ধরনের কেবল কানেকশন ছাড়া সেটা আমার কম্পিউটারে চলে গেছে। আপনার কম্পিউটার আছে এবং আমরা চাচ্ছি আপনার মোবাইলে নেওয়া যায়, সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারে যে এটা হচ্ছে আমার মোবাইলটি, সো আমি জাস্ট একে চুজ করব। চুজ করার পর আপনি এখান থেকে আপনি যে ছবিটি চাচ্ছেন সেই ছবিটি নিয়ে নেবেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমার এই ছবিটিকে আমার কম্পিউটারে নেওয়ার জন্য, মোবাইলে নেওয়ার জন্য। সো আমি চুজ করব এটা, এবং আমি ওপেনে ক্লিক করব, এবং দেন এরকম একটি পপ আপ অ্যাপিয়ার করবো। আমি ক্লিক করব সেন্ড, এবং সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পারবো যে আমার মোবাইলে একটি অপশন দেখাচ্ছে যে ওয়ান্ট টু সেন্ড ইউ। সো আমি ক্লিক করব সেভ, এবং সেভে ক্লিক করার পর এরকম একটি পপ আপ অ্যাপিয়ার করবো। আমি ক্লিক করব ডাউনলোড, এবং সেই ছবিটি অলরেডি ডাউনলোড হয়ে যাবে আমার মোবাইলে। সো আমি যদি আমার মোবাইলের ফটো সেকশনে যাই, হয়তো আমি পেয়ে যাব সেই ছবিটি। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার মোবাইল থেকে আপনার কম্পিউটারে অথবা কম্পিউটার থেকে মোবাইলে যে কোনো ধরনের ছবি নিমেষেই নিতে পারেন, কোনো ধরনের
কেবল কানেকশন ছাড়া। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।